চোরদের বাড়িতে তো আয়কর হানা দেবেই, বললেন অর্জুন সিং। শুক্রবার 7 সকালে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানা। এদিন সকালে পুত্র পবন কুমার সিং এর সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে আয়কর হানা প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, চোরদের বাড়িতে তো আয়কর হানা দেবেই, চোর চুরি করলে পুলিশ তো ধরতেই যাবে। রাসবিহারী তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে সকালবেলা। চোরদের বাড়িতে আয়কর দপ্তরই তো হানা দেবে। চোর যারা আছে তারা চুরি করেছে, তাকে পুলিশ ধরতে যাবে, এটাই তো নিয়ম আছে। পুত্রের হয়ে প্রচার নিয়ে প্রাক্তন সাংসদ বলেন, পবন দুবারের বিধায়ক, নিজের খাস তালুকে পুত্রের পারফরমেন্স কেমন আছে প্রচারে বেরিয়ে তা তিনি খতিয়ে দেখছেন। পুত্র তো নিশ্চিত আছে, কিন্তু ও দুবার এমএলএ। আমি একটা পলিটিক্যাল লিডার, বিজেপির লিডার হিসাবে আমি সব বিধানসভা প্রচার করছি। আজকে এই বিধানসভায় ওর সঙ্গে আমার পুরো প্রোগ্রাম ছিল, একসঙ্গে আমরা ঘুরেছি। আর নিশ্চিতভাবে আশীর্বাদ তো থাকবেই, প্লাস ওর যে পারফরমেন্স সেটাও দেখার তো একটা দরকার আছে। মানুষের আই কন্ট্যাক্ট কি আছে, মানুষ ওকে কিরকম রেসপন্স করছে, এটাও এই দেখার জন্য আজকে বাসা নিয়েছে। অপরদিকে ভাটপাড়া তরুণ বিজেপি প্রার্থী পবন কুমার সিং বলেন, বহু বছর ধরে বাবা রাজনীতি করছেন, এখানকার প্রবীণ বাসিন্দাদের সঙ্গে বাবার সুসম্পর্ক আছে, তাই তার হয়ে বাবা প্রচারে নেমেছেন। এটা একটা বাড়তি পাওনা তো বটেই। ছেলের জন্য একটা প্রাউড ফিল হয়। আর বাবা থাকলে, বাবা এতদিন থেকে রাজনীতি করছে, এখানে খুব সিনিয়র লোক সঙ্গে ভালো সম্পর্ক আছে। ইভেন সবাই সোসাইটির মধ্যে যত লোক আছে বাবাকে ভালো করে জানে, একটা পজিটিভ প্রভাব তো নিশ্চয়ই পড়বে। হ্যাঁ নিশ্চয়ই, রেঞ্জ বাড়াই জন্য তো এত হার্ডওয়ার্ক চলছে। 30,000 প্লাস আমার টার্গেট আছে, ওর জন্যই আমি এত কাজ করছি, এত হার্ডওয়ার্ক করছি।